আদালতের রায়ে ইসির গেজেট হলেও এখনো শপথ নিতে পারেননি ঢাকা দক্ষিণের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ অনুষ্ঠান আয়োজন না করায় নগরবাসীর মনে বাড়ছে ক্ষোভ। জনগণের অর্পিত দায়িত্ব পালনে অনড় ইশরাক। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা পুত্র ইশরাককে নগর পিতার আসনে দেখার অপেক্ষায় এখন নগরবাসী। 52,53 গলির এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 5 আগস্টের পর নির্বাচিত মেয়র না থাকায় নানা ভোগান্তিতে নগরবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে মামলা করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শেখ হাসিনার সরকার পতনের পর আদালত ওই নির্বাচনে তাপসের মেয়র পদ বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। আদালতের রায়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। 27 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণার গেজেট প্রকাশ হলেও এখনো হয়নি শপথ অনুষ্ঠান। শপথ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গড়িমসিতে সন্দেহ বাড়ছে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দাদের মনে। আইনি নয় আমলাতান্ত্রিক জটিলতা দেখছেন ইসির গেজেট প্রাপ্ত মেয়র ইশরাক হোসেন। কি কারণে তারা বাধা প্রদান করছে? এরা যদি বলে এরা গণ অভ্যুত্থানের সরকার, ওয়াই আর দে টেকিং তাপস এন্ড আগের যারা ছিল ওই যে নুরুল হুদা, তাদের সাইড কেন নিবে? তারা তো তাদের পক্ষ নেওয়ার কথা না। তার মানে দের ইজ সামথিং রং। আইনগতভাবে আমি সম্পূর্ণ সঠিক জায়গায় রয়েছি, রাজনৈতিকভাবে আমি সঠিক স্ট্যান্ড নিয়েছি। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা পুত্র ইশরাককে নগর পিতার আসনে দেখার অপেক্ষায় এখন নগরবাসী। জানালেন কিভাবে গড়বে ঢাকা দক্ষিণ সিটিকে। যানজট নিরসন এবং আমাদের বায়ু দূষণের যে পরিমাণ সেটাকে কমিয়ে আনা, বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু ওপেন স্পেস এবং খেলার ধুলার মাঠ এবং গ্রিন এরিয়ার সংকট রয়েছে। দখল হয়ে যাওয়া যে সকল সরকারি জমি রয়েছে সেগুলোকে উদ্ধার করে সেখানে আমরা আইদার খেলার মাঠ অথবা হাঁটার পার্ক এবং আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাবো। স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ অনুষ্ঠান আয়োজন না করায় নগরবাসীর মনে বাড়ছে ক্ষোভ। জনগণের অর্পিত দায়িত্ব পালনে অনড় ইশরাক। আমি নীতি নৈতিকতার সাথে চুল পরিমাণ আপোষ করব না। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।